প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, কিন্তু কেউ জানে না সেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ইশারা নাকি শয়তানের ধোঁকা। আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জানব স্বপ্নে কি দেখলে কি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত গভীর, নিস্তব্ধতা চারপাশে। আপনি ঘুমিয়ে গেছেন, হঠাৎ একটা স্বপ্ন দেখলেন। কেউ মরছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার বলে যাচ্ছে তুমি বদলে যাও, সময় কম আছে। স্বপ্নটা আপনাকে নাড়া দিয়ে গেল, কিন্তু প্রশ্ন হলো স্বপ্ন কি আসলেই কিছু বোঝায়? স্বপ্নে যা দেখি তার পেছনে কি কোনো রহস্য আছে? চলুন আজ আমরা ইসলামের আলোকে জানি স্বপ্নে কি দেখলে কি হয়। স্বপ্ন হয় তিন প্রকার। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন তিন প্রকারের। এক, আল্লাহর পক্ষ থেকে সুখবর। দুই, শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো। তিন, মানুষের নিজস্ব চিন্তা ও মনের প্রতিফলন। সহিহ মুসলিম হাদিস। এক, আল্লাহর পক্ষ থেকে পাওয়া স্বপ্ন সাদিকা রুইয়া। এই স্বপ্নগুলো হয় খুব শান্ত, পরিষ্কার ও অর্থবহ। কখনো কখনো এটাই হয় ভবিষ্যতের কোনো বার্তা। যেমন নবী ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন, এবং সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুই, শয়তানের স্বপ্ন। এগুলো হয় ভয়ানক, বিভ্রান্তিকর দুঃস্বপ্ন। যেমন আপনি দেখলেন কেউ আপনাকে মারছে বা আপনি অন্ধকারে পড়ে আছেন। শয়তানের উদ্দেশ্য হলো আপনাকে ভয় দেখানো, মানসিকভাবে বিপর্যস্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি দুঃস্বপ্ন দেখে তবে সেটা কাউকে না বলুক এবং বাম দিকে তিনবার থুতু ফেলুক ও আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাক। এই জায়গায় সে বলতে পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সহিহ বুখারী হাদিস। তিন, মানুষের নিজের চিন্তা ভাবনার স্বপ্ন। যেমন আপনি সারাদিন চিন্তা করছেন কোনো বিষয়ে, সেটা রাতে স্বপ্নে আসলো। এই স্বপ্নগুলো সাধারণ কোনো গুরুত্ব বহন করে না। স্বপ্নে কিছু নির্দিষ্ট বিষয় দেখা নিয়ে ইসলামী ব্যাখ্যা। কেউ মারা যাচ্ছে দেখা সবসময় খারাপ কিছু বোঝায় না, কখনো এটা জীবনের বড় পরিবর্তনের সংকেত হতে পারে। কারো জানাজা দেখা তওবা ও আত্মবিশ্লেষণের ইঙ্গিত হতে পারে। পবিত্র কুরআন পড়তে দেখা এটা অত্যন্ত ভালো স্বপ্ন, আল্লাহর কাছে কবরের আলো এবং হিদায়াতের প্রতীক। নামাজ বা মসজিদে যাওয়া, আপনি হিদায়াতের পথে রয়েছেন বা যেতে যাচ্ছেন। আত্মীয় মৃত ব্যক্তিকে দেখা, যদি সেই ব্যক্তি কিছু বলে বা ইশারা করে তাহলে সেটা গুরুত্বের সাথে দেখা উচিত, কারণ এটা হতে পারে তাদের কোনো হক আদায়ের ইঙ্গিত। স্বপ্নে মৃত ব্যক্তি দেখা, যদি মৃত ব্যক্তি কিছু বলছেন বা কিছু চাচ্ছেন তাহলে সেটা হতে পারে তার কোনো হক আদায়ের ইঙ্গিত। যদি চুপচাপ হাসি মুখে থাকেন ভালো অবস্থায় আছেন, কষ্টে থাকলে সাদাকা বা দোয়ার দরকার। সাপ দেখা, শত্রু, হিংসুক, বদনজর বা শয়তানের প্রভাবের ইঙ্গিত, কখনো আপনার জীবনে লুকানো বিপদের সংকেত। পানি দেখা, পরিষ্কার বা ঘোলা। পরিষ্কার পানি শান্তি, রুহানিয়াত, হিদায়াত। ঘোলা বা নোংরা পানি মানসিক অস্থিরতা বা ফিতনার সম্ভাবনা। উড়তে দেখা, উচ্চ মর্যাদা, সম্মান বা অত্যাধিক উৎকর্ষতার প্রতীক। কারো কারো মতে গর্ব বা অহংকারের ইঙ্গিত হতে পারে। কুরআন তিলাওয়াত দেখা, সৌভাগ্যের লক্ষণ, হিদায়াত ও আল্লাহর সন্তুষ্টি, তওবা, নেক আমল আর বরকতের বার্তা। নামাজ পড়তে দেখা, আপনি সঠিক পথে আছেন বা ফিরতে যাচ্ছেন, আল্লাহর নৈকট্য বাড়ছে। বিবাহ বা আংটি পরা দেখা, নতুন দায়িত্ব, জীবনের নতুন ধাপ বা পরীক্ষা, কখনো অত্যাধিক উন্নতিরও ইঙ্গিত। কবর দেখা বা কবরস্থানে থাকা, আত্মবিশ্লেষণের ডাক, মৃত্যুর স্মরণ, দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসার আহ্বান। শিশু জন্মানো, নতুন এক সুযোগ, রিজিক বা পরীক্ষা আসছে, তওবার দরজা খোলা হয়েছে এমন ইঙ্গিতও থাকতে পারে। আগুন দেখা, ফিতনা, রাগ, শত্রুতা বা ভয়াবহ বিপদের ইঙ্গিত, দোয়া, ইস্তিগফার ও সতর্কতার প্রয়োজন। স্বপ্ন সবসময় সরাসরি অর্থে ব্যাখ্যা করা যায় না, বরং ইসলামিক ফিকহ ও তাফসির অনুযায়ী জ্ঞানী আলেমদের কাছে ব্যাখ্যার জন্য যাওয়া উচিত। অনেক সময় একই স্বপ্ন বিভিন্ন মানুষের বিভিন্ন অর্থ বহন করে। স্বপ্ন কখন সত্যি হয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সত্য স্বপ্ন হয় ফজরের কাছাকাছি সময়ে, অর্থাৎ শেষ রাত্রিতে। তিরমিজি হাদিস। তবে ভাই মনে রাখবেন, স্বপ্নে ব্যাখ্যা দেওয়ার জন্য কেবল জ্ঞানী ও অভিজ্ঞ আলেমের কাছে যাওয়া উচিত। নিজের অনুমান করে কাজ করা বিপজ্জনক। কিছু করণীয় শুনুন। ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলুন, অন্যদেরও বলতে পারেন। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না। ফু দিন বাম দিকে আর অজু করে 2 রাকাত নামাজ পড়ুন। নিয়মিত রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ঘুমান। ভাই ও বোনেরা, স্বপ্ন আমাদের জীবনের একটা অংশ। এটা হতে পারে হিদায়াতের পথ, হতে পারে আমাদের গাফলতের প্রতি সতর্ক সংকেত। আসুন আমরা যেন ভালো স্বপ্নের মাঝে আল্লাহর বার্তা খুঁজি, খারাপ স্বপ্ন থেকে আল্লাহর স্মরণ নেই। আর যদি কোনো খারাপ স্বপ্ন মনে বারবার আসে, অন্তরকে নাড়া দেয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন বদলে যেতে, ফিরে আসতে। আপনার দেখা কোন স্বপ্নটা আজও আপনার মনে রয়ে গেছে কমেন্টে জানান। এবং এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ঘুম, ভালো স্বপ্ন এবং সঠিক পথের চলার তৌফিক দিন। আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর আলোচনা নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।